ওগো আমার বাবাজি ও ভাইরা মা বোনেরা, বলে যায় রাতের বেলারে মা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনা শরীফে মা সমস্ত সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। ও আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাথীরা, ওগো আমার আশিকেরা, তোমরা কে কোথায় আছো গো? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেরিয়ে এসো। আমার নবী যখন ডাক দিলেন বাবা, ডাক শোনার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেন বেরিয়ে পড়লেন। আর মা আমার নবীর আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরিয়ে পড়লেন। যেন বাবা ওসমান গনি আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়লেন রে বাবা। হযরত মাওলা আলী শের খোদা আমার নবীর জামাই যেন আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়েছেন। হযরত আমির হামজা আমার নবীর চাচা আওয়াজ শোনার পরে বেরিয়ে পড়েছেন। বাবা গো আমার নবীর আওয়াজ খানা শোনার পরে সমস্ত মদিনা শহরে যত আমার নবীর চাহনেওয়ালা আশিকেরা রয়েছে, যত সাহাবীরা রয়েছে বাবা, যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই যেন বেরিয়ে পড়েছে। তার মধ্যে যেন একটা যুবক সাহাবীও যেন বের হয়েছে। ওই যুবক সাহাবীর মা ডেকে বলে, বেটা ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে আমার বেটা একটু কাছে আয় রে বেটা, কাছে আয়। বলে মা কি হয়েছে গো মা, আমায় তুমি কিছু বলবে নাকি? বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, আমার 10টা নয় 5টা নয় একটাই মাত্র ছেলে রে বেটা, ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে আমার লাল, আজকে আমার দয়ার নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। বেটা রে, আল্লাহ তাআলা বলেছে যে নবীকে আমি সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ তাআলা কিছুই তৈরি করতাম না। ওরে বেটা রে, ওই নবী যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। ওরে বেটা যা, তাড়াতাড়ি করে যা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যা। কিন্তু বেটা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কথা ছিল রে বেটা। বলে মা কি কথা গো? বলে ওরে আমার কলেজার টুকরা, আমার নবী বলেছে যারা শহীদ হয়ে যাবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, যারা শহীদ হয়ে যাবে তাদের গোসল হয় না, তাদেরকে ওই কাপড় পরে ওই জামা পরে তাদেরকে দাফন করে দেওয়া হবে। বেটা রে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের মাদেরকে ডাক দেবে, যে কাতারে শহীদের মা গুলো দাঁড়াবে রে বেটা, আমি যেন তোর মা, আমি ওই শহীদের মায়ের কাতারে লাইনে যেন দাঁড়াতে পারি। কি রকম মা, মায়ের মতো মা হলে এরকম কথা বলতে পারে বাবা। আর এখনকার অনেক মা আছে বুঝলেন তো, আমের সিজনে কবে যা উমুকের বাগানে একটা আম লিয়ে আয় তো তরকারি রান্না করব। হ্যাঁ আচ্ছা বলেন তো, বেটাকে যদি ছোট থেকে যদি চুরি করতে শেখায় তো বড় হয়ে মোবাইল চুরি করবে না? করবে? কারণ ছোট থেকে ওই ওর গাছ থেকে একটা আম তুলে লিয়ে আয় তো তরকারিতে দিব, একবারে মজা করে তরকারিটা খাবো। আচ্ছা বলে তো ওই বেটা বড় হয়ে চোর হবে না জি? হ্যাঁ, আমার নবী বলেছে যে সর্বপ্রথম স্কুল হচ্ছে মায়ের কোল। জোরে বলুন। মা নিজের ছেলেকে যেটা শিক্ষা দিবে সেটাই শিক্ষা লাভ করবে। আচ্ছা একটা কথা বলেন তো দেখি, একটা সাদা পেপারে একটা সাদা কাগজে যদি আপনি 1 লেখেন তো 1 লেখা উঠবে, 2 যদি লেখেন তো 2 লেখা উঠবে, যে লিখবেন সেই ফুটা উঠবে। সেই রকম হচ্ছে একটা ছোট বাচ্চার আপনার বুদ্ধি এবং ব্রেন। মা বোনেরা শোনেন, নিজের বাচ্চা যখন কথা বলতে শিখে তাকে ভালো কথা শিখাবেন। আর এটা নয় যে বেটারে তোর এটা বড় আব্বা হলো টাটা দিয়ে টাটা,
বলছে টাটা, বলছে টাটা মানে বুঝলে আর আসবি না, না হলে মুখে ঝাঁটা। হ্যাঁ, ছোটতে যদি আপনি পাটা শিখান তো ওই কি আর বাটা হবে? হবে না। ওই জন্য বলি মা, যখন ছেলে মেয়ে কথা বলতে শিখবে, ইসলাম যেটা বলছে আপনাকে, যেটা কালচার আপনাকে মানতে হবে। আপনার ছেলে কথা বলতে শিখলে বলবে এটা তোর নানা, সালাম দেবে এটা। দেখবেন যদি একটা ছোট শিশু, দুধের শিশু যদি একটা লোককে সালাম করে, খোদার কসম যে ব্যক্তিকে সালাম করবে তার দিল খুশ হয়ে যাবে, ঠিক কি না? নানাকে যদি সালাম করে গো, একটা ছোট নাতি যদি সালাম করে দেয়, যে নানা দিছিল 5 টাকা ওই দিবে একবারে 100 টাকা। হ্যাঁ, একেবারে নানার দিল চওড়া হয়ে যাবে, আমার ভাই আজকে আমাকে সালাম দিয়েছে। তো যার জন্য বলি মা, টাটা বাটা নয়, একেবারে সুন্দরভাবে ইসলাম যেটা বলছে আপনার বেটাকে, বেটা বেটিকে সালাম শিখাবেন মা। আপনার ছেলে বড় হয়ে আপনার সম্মান করবে, আপনাকে মানবে, আপনার কথা মোতাবেক আপনার ছেলে চলাফেরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই আপনার যুবককে তারা মা বলতে আছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা, কাল কিয়ামতের দিনে ওই লাইনে, যে লাইনে শহীদেরা মারা দাঁড়াবে রে বেটা, আমি যেন ওই লাইনে দাঁড়াতে পারি। যার জন্য যারে বেটা যা, আমার নবীর দরবারে যা, আমার নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বাবা গো, ওই যুবক সাহাবী আমার নবীর দরবারে যেন উপস্থিত হয়ে গেলেন। আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান। নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন আকা, আমি আপনার গোলাম, আপনার আশিক, আমি উপস্থিত হয়েছি। হুজুর গো, আপনি শুধু একবার আপনি অনুমতি খালাদের, আমি যাব যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে আমি শহীদের খাতাতে নামখানা রেজিস্টার করে নেব। আমার নবী বলছেন, ও বাবা সবে দিকে এসো, তোমার বাড়ি কোথায়? যে হুজুর ওটা বাড়ি। কার বেটা? চুমুকের বেটা। যাক, আমি খুব খুশি হয়েছি তোমার প্রতি। তাহলে বলো তো, তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার বাড়িতে কে কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। যখন এই কথা শোনা বাবা, আমার নবীর চোখ দিয়ে যেন টস করে জলখানা পড়লো। আমার নবীর মনে হয়ে গেল যে আমি যখন মায়ের পেটে ছিলাম, আমারও আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবী বলে, তোমার বাড়িতে আর কে কে আছে তুমি আমায় বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ নাই নবী। হুজুর গো, আমার মা ছাড়া আর দুনিয়াতে আমার কেউ নাই, আপন বলতে শুধু একজনই আছে, আমার মা। যখন এই কথা বলেছে মা, আমার নবী বলে, যুবক, ওরে আমার চাহনেওয়ালা, ওরে আমার দিওয়ানা, শোনো শোনো শোনো, তোমাকে যুদ্ধের ময়দানে আর যেতে হবে না। বলে, হুজুর কেন, কি বিয়াদবি করলাম গো, আপনি যুদ্ধের ময়দানে যেতে দিবেন? বলে, শোনো,
তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর যুদ্ধের ময়দানে যেতে দেওয়া না। বলে হুজুর আমার মা বলেছে যুদ্ধের ময়দানে যেতে, আমার মা বলেছে আপনার পক্ষ থেকে লড়াই করতে করতে আমাকে শহীদ হতে বলেছে। হুজুর গো আমি যদি না যাই তাহলে আমার মা দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো শোনো বাবা তুমি যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ করতে করতে তুমি শহীদ হয়ে যাবা, ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, তোমার মায়ের তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, একমাত্র তুমি একটা ছেলে, তোমার মা তোমার মুখখানা দেখে দুনিয়ায় বেঁচে আছে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাবার পরে যদি শহীদ হয়ে যাও তোমার মা বেসাহারা হয়ে যাবে। কার মুখ দেখে দুনিয়াতে বেঁচে থাকবে, কার মুখখানা দেখে দুনিয়াতে থাকবে? ও যুবক শোনো, একটা কথা আমি তোমায় বলি শোনো, তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের তুমি সেবা যত্ন করবা, তোমার মায়ের তুমি খিদমত করবা, তোমার মাকে তুমি ভালোবাসবা, তোমার মায়ের আদেশ অনুযায়ী চলাফেরা করবা। তোমার মা যদি তোমার উপরে যদি রাজি হয়ে যায়, তোমার মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর যে সওয়াব খানা পেতে তোমার মাকে রাজি করালে যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবে। যুবক যাও, তুমি বাড়ি যাও, তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন নেবে। তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায় তাহলে গেলে তুমি যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার পরে যে সওয়াব পেতা, ওই সওয়াব তোমার মা রাজি হলে তুমি পেয়ে যাবা। জোরে বলুন। আমার নবীর একটা ছোটখানা হাদিস শুনেন বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মায়ের চেহারা দিনে একবার দিদার করবে, একবার দর্শন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন। কত বড় গো! একটা লোক যদি হজ করতে যায় 5 লাখ টাকা খরচা করে, ও গ্যারান্টি দিতে পারবে আমার হজ কবুল হয়েছে? পারবে? পারবে না। কিন্তু আমার নবী দলিলের সঙ্গে বলে দিচ্ছে, শোনো, তোমার মা বাবা যদি রাজি হয়ে যায় আর তোমার মায়ের যদি একবার চেহারার দিদার করো, তাহলে গেলে আল্লাহ তাআলা কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার মায়ের চেহারার দিদার যদি দুবার করি তাহলে কি সওয়াব পাবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দুবার করো দুবার সওয়াব দান পাবে। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 বার করি, বলে 3 বার পাবে। বলে হুজুর যদি 12 বার করি, আমার নবী বলছেন তুমি যদি 12 বার করো আল্লাহ তাআলা তোমাকে 12 বার কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, ওগো মা বোনেরা, বলে যাই রাতের বেলার মা, আমার দয়ার নবী মায়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মা, যার নাম হযরতে আলকামা, ওই সাহাবীর মা, যে সাহাবী তাজরুলের মা, আর একজন 100 টাকা আর খুচরা। সুবহানাল্লাহ, জাকে জাযাকাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, ওগো আমার বাবাজি ও ভাইয়েরা, ওই সাহাবীর মা, যে সাহাবীর জন্য জান্নাত খানা ওয়াজিব রয়েছে, ওই সাহাবীর মা, যে সাহাবী আমার নবীর পেছনে নামাজ আদায় করেছে, আমার নবীর সঙ্গে কলেমার দাওয়াত খানা দিয়েছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রে মা অসুস্থ হয়েছে, বিশাল শেখ 786, জাযাকাল্লাহু খাইর, 1786, নারে তাকবীর, নারে রিসালাত, বিশাল সাহেব 1786 টাকা দাদা, জোরে বলুন জিন্দাবাদ। বলতেছিলাম বাবা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন মা মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে, মৃত্যুর বিছানায় চলে গিয়েছে, আত্মা খানা বের হয় না, আত্মা খানা যেন বের হয় না রে মা, যেন মা ছটফট ছটফট করতে আছে। অনেক সাহাবী বলে আলকামা, ও গো আলকামা তুমি কলমা খানা পড়ে নাও। আলকামার চক্কর যেন কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যেন সমস্ত সাহাবী যেন রে মা কলমা খানা যেন পড়ে। আলকামার যেন মুখে কলমা খানা উচ্চারণ হয় না। যে সাহাবী রে মা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, আমার নবীকে সব সময় দেখতো রে মা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই সাহাবী যেন মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে, কলমা খানা যেন মুখ থেকে বের হয় না। আমার নবীকে যেন খবর দেওয়া হলো, হুজুর গো আপনার সাহাবে, আপনার নিকটবর্তী সাহাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাড়াতাড়ি করে চলুন হুজুর, আলকামার যেন আত্মা খানা বের হয় না। আলকামার কানে কলমা পড়ি, আলকামা কলমা খানা যেন উচ্চারণ করতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মা সঙ্গে সঙ্গে শোনার পরে যেন বেরিয়ে পড়লেন। আমার নবী মুস্তাফা নিজের সাহাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখছেন মা আলকামা যেন মৃত্যুর বিছানায় শায়িত রয়েছে। আলকামার কানে কলমা পড়ে কিন্তু কলমা খানা যেন উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আলকামা যেন কলমা খানা উচ্চারণ করতে পারে না। হুজুর কি করা যায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলকামার যেন মাথার কাছে যাওয়ার পরে আলকামার যেন মাথার মস্তক মোবারকের কাছে বসে গেলেন আমার নবী মুস্তাফা। বসার পরে মা আমার নবী যেন আলকামার মাথাতে যেন হাতখানা দিয়া বুলাতে লাগলেন। আলকামার যেন মাথাখানা যেন আপনার যেন বুলিয়ে বুলিয়ে লাড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আলকামা যেন মুখ দিয়ে কলমা খানা উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে আলকামা, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রে মা আলকামা যেন কলমা খানা উচ্চারণ করতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন যে তার কলমা কেন উচ্চারণ হয় না আর তার আত্মা কেন বের হয় না। এই আমার যুবক ভাই কথা কম বলো। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অর্ধাঙ্গিনীকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন তার স্ত্রীকে ডাকলেন। তার স্ত্রীর সামনে আসলো, তার স্ত্রীকে বলতে লাগলো, বলো গো তোমার স্বামীর এমন কোন ভুল করেছে, এমন কোন বেয়াদবি করেছে, তোমার স্বামীর একটু কর্মগুলো আমাকে খুলে খুলে বলো, তোমার স্বামীর কর্মগুলো তুমি আমায় বলো। তার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী আমার মাথার তাজ যখন আপনি নামাজ পড়াতেন, আপনার পিছনে নামাজ আদায় করেছে, যখন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তখন আমার স্বামীর সঙ্গে সঙ্গে কাজকর্ম ছেড়ে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুর আমার স্বামী সব সময় আপনার সঙ্গে থাকতো, হুজুর আমার স্বামী রোজা রাখতো, আমার স্বামী ফকির মিসকিনদেরকে খাবার দিত, আমার স্বামী যেন অসহায়দের পাশে দাঁড়াতো। কিন্তু হুজুর গো একটা কারণ রয়েছে। বলে কি কারণ? বলে কিছুদিন হলো তার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, তার মাকে আঘাত দিয়েছিল, যার জন্য তার মা বলেছে, ওরে আমার বেটা শোন রে বেটা শোন, আমি তোকে ক্ষমা করব না, আমি তোর বাড়িতেও থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে
আমি বেরিয়ে গেলাম। আমার নবী বুঝে গেলেন যে মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। শোনেন, নবীর সাহাবী মাকে কষ্ট দিয়েছে, তার জন্য কলমা মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিলেন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল ও আলী যাও সেই বুড়ি মাকে ডেকে নিয়ে এসো, আলকামার মাকে ডেকে নিয়ে এসো। তারা যেন গেল বাবা বাড়ির কিছু দূর দূরে একটা করে ঘরে যেন তারা মা যেন রয়েছে। তার মায়ের কাছে গেল, যাওয়ার পরে বলতে আছে, ওগো বুড়ি মা, তোমাকে আমার নবী মুস্তাফা ডেকেছে। বলে কিসের জন্য? বলে তোমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছে, তোমাকে আমার নবী ডেকেছে গো বুড়ি আম্মা। এই কথা বলিয়া যখনই বলেছে, যখন শুনতে পেয়েছে আমার নবী ডেকেছে, ওই বুড়ি মা সঙ্গে সঙ্গে যেন ছুটে গিয়েছে তার বাড়িতে। আমার দিনের নবী মুস্তাফা আমাকে ডেকেছে, আর যদি আমি না যাই আমার নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে যাবে। আমার নবী যদি নারাজ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব। যার জন্য বুড়ি মা সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখতে আছে তার বেটা যেন বিছানায় শুয়ে রয়েছে, আমার নবী যেন তার বেটার মাথার পাশে যেন আপনার দাঁড়ে বসে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো বুড়ি মা, বলো গো মা, বলো তোমাকে তোমার ছেলে কোন আঘাত দিয়েছে, তোমাকে তোমার ছেলে কোন যন্ত্রণা দিয়েছে, যার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছো গো মা। বলে ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কথা আমি আপনাকে কি বলবো। আমার এই বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি হুজুর। কত কষ্ট যন্ত্রণা জ্বালা সহ্য করে আমার ছেলেকে দুনিয়ার আলো দেখিয়েছি। আমি মা, যখন আমার বেটার প্রসব হওয়ার সময় এত যন্ত্রণা কষ্ট আমি সহ্য করে তাকে দুনিয়াতে এনেছি। আজকে ওই বেটা আমাকে আঘাত দিয়েছে, আজকে ওই বেটা আমাকে বড় কথা বলেছে, আমার মনে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বেটাকে মরে যাব, কিন্তু এই বেটাকে আমি ক্ষমা করব না। আহারে আম্মা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও গো মা, তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি এটা বাদে যা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা মাথা পেতে নেব। হুজুর গো, যদি আপনি বলেন জান দিতে আমি আপনার মহব্বতে জানখানা কুরবান করে দেব, কিন্তু হুজুর গো আমার এই বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমি তাকে মানুষ করেছি ইয়া রাসূলুল্লাহ, আর সে আমাকে আঘাত দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে গো। হুজুর গো আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার নবী বলে, মা, তোমার বেটাকে তুমি ক্ষমা করবে না? বলে না, কখনোই করব না। হুজুর আপনি যেটা বলবেন এটা বাদে আপনি যা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেটাই কথা শুনব। কিন্তু হুজুর গো আপনার কাছে হাত জোড় করে বলে আমার বেটাকে ক্ষমা করতে বলবেন না। বলে গো মা, তুমি শোনো, তোমার বেটাকে যদি তুমি ক্ষমা না করো, তোমার বেটাকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার বেটার আত্মাখানা কষ্ট হয়ে বের হবে, তোমার বেটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবে। ওরে মা,
তুমি কি চাইছো আমার বেটা জাহান্নামের উত্তপ্ত আগুনে পড়ুক? তুমি কি চাইছো আমার বেটা জাহান্নামে চলে যাক? বলে আমার বেটা জাহান্নামে পড়ুক, চাহে যেখানে পড়ুক না কেন, আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি ক্ষমা করবে না গো? বলেন না, ক্ষমা করব না। বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা তোমরা শোনো গো, যাও তোমরা কিছু খড়ি নিয়ে এসো, শুকনো খড়ি নিয়ে এসো। শুকনো খড়ি নিয়ে আসা হলো, বলে শুকনো খড়ি খানা রেখে দাও, তার বেটাকে জাহান্নামের আগুনে পোড়ার পূর্বে তার বেটাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব। কেননা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তার কাছে পাত্তা পাবে না। তার বেটাকে দুনিয়ার আগুনে আমি পোড়াবো, তার চোখের সামনে আমি তার ছেলেকে পোড়াবো। বেরাদার মা বোনেরা, ও আমার বাবাজি ও ভাইয়েরা, ওরা আমার যুবক ভাইরা, শোনো না, লাল মা এমন একটা জিনিস রে ভাই, মা এমন একটা জিনিস, মায়ের সঙ্গে কারোর তুলনা হবে না। যার জন্য কবি বলছেন, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত পাবে না। মা মা বলো না, মা মা বলো না। ভাইরে আমার, ওরে আমার সোনা মানিকেরা, মা এমন একটা জিনিস, মা শব্দটা এত মধুর রে ভাই, যার মা নাই তাকে জিজ্ঞাসা করো। একটা ছোট বাচ্চা, ওকে গিয়া জিজ্ঞাসা করো যে বাবু তোমার মা দুনিয়াতে নাই, বলো তো তোমার কত কষ্ট হয়। ও চোখের পানি ছেড়ে দিয়া বলবে, শোনো গো, আমার মা নাই, আমি জানি মায়ের দরদ কি জিনিস, মায়ের মমতা কি জিনিস, আমার মা নাই, যার জন্য আমার কলেজা খানা ফেটে যায়। মা এমন একটা অমূল্য রত্ন, মায়ের মতো কেউ হবে না, মায়ের সঙ্গে কারোর তুলনা হবে না। যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, তোমরা যদি তোমার মাকে নারাজ করো, তোমরা তোমার দ্বারা যদি তোমার মা অসন্তুষ্ট হয়ে যায়, আমি নবী মুস্তাফা আমি নারাজ হয়ে গেলাম। আর যদি নবী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। যার জন্য বলি নিজের মায়ের সেবা করেন। এখন অনেক ছেলে আছে মায়ের সঙ্গে কথাও বলে না। আমি নিজে প্রমাণ একটা দেখেছি গো, ছেলেকে কষ্ট করে মানুষ করলো, ওই ছেলে সৌদিতে থাকলো, অনেক বছর থাকার পরে বাড়ি আসলো, মা লালাই তো আমার ছেলে কখন আসবে, ওই মা চোখের পানি ছেড়েছে, আমার সামনে বলেছে, মৌলানা আমার ছেলে যেদিন আসার কথা, আমি সারা রাত ঘুমাইনি, আমার বেটা কখন আসবে, আমার বেটা সহি সালামতে আসবে কিনা, সারা রাত আমার চোখে ঘুম আসেনি। আজ ওই বেটা বাড়ি আসার পরে আমার সঙ্গে কথা তো দূরের কথা, সে বলেছে সে যেন আমার চেহারা পর্যন্ত না দেখে। আল্লাহু আকবার কবিরা। বলেছি মা শোনো, তোমার বেটা যদি সেইভাবে বলে থাকে, তাহলে গ্যারান্টি আমি দিয়ে দিলাম, আমার নবী বলে, যদি মা কষ্ট পায়, আঘাত পায়, যতই উমরা করুক না কেন, যতই হজ করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা তার মুখে মেরে দেবে। মা নারাজ হয়ে যায়। আল্লাহু আকবার কবিরা। অনেক আমি নিজেই দেখেছি, সুবহানাল্লাহ, চারটা বেটা কিন্তু মায়ের থাকার জায়গা নেই। আজকে আপনাদের এলাকাতে আছে? আছে? নাই মনে হয়, ফিল্ডে নাই এরকম, কারণ জায়গা আমদানি। হ্যাঁ, ফিল্ডে জায়গা আমদানি, ওদিকে তো মুখাওয়ার, এদিকে
পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটা বেটা সেই রাস্তাতে বসে কাঁদছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি। খুব ভালোবাসতো আমাকে, দুনিয়া ছেড়ে চলে গেছে। জিজ্ঞাসা করলাম, নানি তুমি কাঁদো কেন গো? বলে, ভাই কি করবো, আমার চারটা বেটাকে আলাদা আলাদা বাড়ি করে দিয়ে দিয়েছি, কিন্তু আজকে চারটা বেটার বাড়িতে আমার থাকার জায়গা হচ্ছে না। কতটা নির্লজ্জ বেটা হলে গেলে এইরকম করতে পারে। যার জন্য বলি ভাই সাবধান থাকো, মাকে রাজি রাখো। আমার নবী বলেছে তোমার মা রাজি থাকলে কোনো আপদ আর বিপদ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার বাবা জিও ভাইরা বলতেছিলাম, মা বোনেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বুড়ি মা, তুমি কি তোমার বেটাকে তুমি ক্ষমা করবে না? বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু আমার বেটাকে আমি যা কোনো মতে ক্ষমা করতে পারবো না। যখন এই কথা বলেছে মা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা খড়ি নিয়ে আসো গো, খড়ি নিয়ে আসা হলো। আজকে তার বেটাকে তার মায়ের সামনে জিন্দা পুড়িয়ে দেব। এই বান্দা যখন বলেছে, মায়ের দিল তো আপনার এতটা নরম হয় রে মা, মায়ের দিলের মতো কোনো কিছু আর নরম নাই। মায়ের দিল এত বড়, মায়ের দিলের কাছে সমুদ্র ছোট হয়ে যাবে। তার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বেটা জাহান্নামের আগুনে পড়বে, আমি দেখতে পাবো না, আমি বরদাস্ত করে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেটা আমার চোখের সামনে আগুনে পড়বে, আমি মা কেমন সহ্য করতে পারবো গো হুজুর? আমার বেটা আমার চোখের সামনে আগুনে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না হুজুর গো। আমার বেটা আমাকে আঘাত দিয়েছে, আমার বেটা আমাকে যন্ত্রণা দিয়েছে, এই আলকামা আমাকে দুঃখ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার বেটার দুঃখ সব ভুলে গেলাম, আমার বেটাকে আমি ক্ষমা করে দিলাম।